সালাম আলাইকুম। ভাই, আপনারা যে বর্তমানে এমপি জনাব লুৎফুজ্জামান বাবর জি, যে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তখন আপনাদের এলাকায় কেমন উন্নয়ন কাজ করছে? যখন স্বরাষ্ট্রমন্ত্রী ওনার ছিলেন না, একটু জোরে কইন। তখন আমাদের এলাকার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমরা নৌকাতে চলাফেরা করছি, রাস্তাঘাট ছিল না, হ্যাঁ। খুবই ভয়াবহ ছিল, খারাপ ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ অনেক পরিবর্তন, রাস্তাঘাট চলাফেরা করতে কত সুবিধা। আগে জানি শুনতাম আপনারা এই বাথরুম করাত গেল বলে নৌকাতে বাথরুম করতেন। নৌকা দিয়ে আমরা বেশি চলাফেরা করছি, নৌকা ছাড়া আমরা চলাফেরা করতে পারি। কিন্তু বাবর ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে আপনারা কি বাস চলে নাকি? মন্ত্রী হওয়ার পরে আমাদের এই ফতেপুর থেকে সরাসরি ঢাকা একবারে যেগুলো গাড়ি যাইতে চলাফেরা করতে, যে এইরকম পূর্বে আমরা চলাফেরা করতে পারি না। বর্তমানে আমরা যে খুব ভালো আমরা সুযোগ সুবিধা আমরা মানে পাইতেছি, চলাফেরা করতে পারতেছি। রাস্তাঘাটের অবস্থা মানে পূর্বে খুব খারাপ ছিল। এখন যে বাবর ভাই এমপি হয়েছে, বিপুল ভোটে এমপি হয়েছে, কিন্তু বাবর ভাইরে স্বরাষ্ট্রমন্ত্রী দিছে না, এতে আপনার অভিমতটা কিতা? এতে আমার অভিমত, বাবর ভাই স্বরাষ্ট্রমন্ত্রী যোগ্য, কিন্তু তার স্বরাষ্ট্রমন্ত্রী না দেওয়াতে আমরা খুব মানে আমাদের মনের মধ্যে খুবই ব্যথা বা আমাদের মনের মধ্যে খুব কষ্ট। আর এতে আপনাদের অসুবিধা কিটা? স্বরাষ্ট্রমন্ত্রী আরেকজন হয়েছে, আপনাদের অসুবিধা কিটা? আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি হইতো তাহলে আমাদের জন্য আরো ভালো হইতো, আরো সুন্দর হইতো, আরো উন্নয়নমূলক কাজ আরো বেশি হইতো। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী যত সাবেক ছিল, হ্যাঁ, যে সে তো স্বরাষ্ট্রমন্ত্রী যোগ্য, তারা তো স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়ার দরকার ছিল। তার মন্ত্রিত্ব না দিয়ে তার এমপিত্ব রাখার তো আমরা এটা মানে ভালো মনে করি না। কারণ সে তো তার তো যোগ্যতা তো ছিল, সে এই স্বরাষ্ট্রমন্ত্রী, সে তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্বে ছিল। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হয় না কেন? দেওয়া হয় না কেন? আপনি কি মনে করেন যে বর্তমান বাবর ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য? আমি তো মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য। সারা বাংলাদেশের মানুষই বলতেছে বাবর ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হইলে আমাদের জন্য সবচেয়ে ভালো হইতো, এবং স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য সকলেই মানে আবদার করতেছে, কিন্তু তারা দেওয়া হয় নাই। কোন কারণে দেওয়া হয় নাই তা তো আমরা বলতে পারতেছি না। এখন আপনি আপনাদের দলের বা মন্ত্রী পরিষদের উদ্দেশ্যে আপনি বাবর ভাই সম্পর্কে কি বলতে চান? যে ওনাকে কি মন্ত্রিত্ব দেওয়া হবে? আমরা দেওয়ার জন্য কি মন্ত্রিত্ব দিতে পারে। যদি কোনো মন্ত্রিত্ব চেঞ্জ করা হয় তাহলে বাবর ভাইকে আবার পুনরায় মন্ত্রিত্ব দেওয়ার সম্ভাবনা আছে, আমরা আশা করতেছি। আপনারা কেন এইভাবে আশা করেন? বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে উনি তো অনেক দক্ষ, অনেক ভালো, তাহলে আপনারা কিভাবে আশা করেন যে বাবর ভাইরে এই স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হবে? যদি সে মন্ত্রিত্ব চালাইতে গিয়ে কোনো ব্যর্থ হয় তাহলে আমরা বাবর ভাইরে আশা করতে পারি। আগের বাবর ভাই আর বর্তমান বাবর ভাইয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে বা কোনো পরিবর্তন দেখতে পাইছেন আপনি? অবশ্যই পরিবর্তন দেখতে পাচ্ছি, কারণ আগের বাবর ভাই আর এখন বাবর ভাই অনেক পরিবর্তন। কারণ এখন বাবর ভাইয়ের যে একটা ইসলামিক যে একটা দৃষ্টি তার ভিতরে আমরা দেখলাম, হ্যাঁ, তার যে একটা নামাজ রোজা, তার ভিতরে যে একটা আদব কায়দা আমরা দেখতেছি, এটা আমরা পূর্বে দেখি নাই। এখন আমরা বাবর ভাইয়ের মাঝে আমরা অনেক পরিবর্তন দেখতেছি, তার মাঝে আমরা পাইতেছি। হ্যাঁ, এই জন্য বাবর ভাইকে আমি সবচেয়ে ভালোবাসি, মহব্বত আরো বেশি ভালোবাসেন নাকি? আমি বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। আমরাও আশা করি যে আমাদের এলাকার বাবর ভাই যাতে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমাদের সামনে আসে। হ্যাঁ, বাটি বাংলার কৃতি সন্তান হিসাবে বাটি বাংলার আসতে পারে, এটা আমরা আশা করি। হ্যাঁ, বাটি বাংলার রাজা বলা যায়, যে বাটি বাংলার রাজা বা বাটি বাংলার কৃতি সন্তান। আপনার নামটা কি যেন? আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। আপনি বাবর ভাইয়ের খুব ভক্ত না? আমি বাবর ভাইয়ের ভক্ত। বাবর ভাই পুনরায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ, আমি দোয়া করি। আমি সেই আশাবাদী রেখে আমি তার জন্য আমি সবসময় দোয়া কামনা করি। দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে ভিডিওটা বেশি একটু শেয়ার করেন, যেন আবার বাবর ভাইকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে পারি। আসসালামু আলাইকুম।